জাস্ট একটা প্যালেট নাইফ অথবা বাসায় যে স্পুন থাকে আমাদের, সেই স্পুন হলেই কিন্তু কিছু কিছু কেকের ডেকোরেশন কমপ্লিট করা সম্ভব এবং দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগে। তো যাই হোক, আজকে যে কেক ডেকোরেশন শেয়ার করছি এটা মূলত হচ্ছে আমার ক্লায়েন্টদের মোস্ট ডিমান্ডিং এবং আমার পেজের মোস্ট ভাইরাল একটি ডেকোরেশন। খুবই পছন্দ করেন আপনারা এবং আমিও এই কেকটি রিক্রিয়েট করতে এত বেশি এনজয় করি, এত বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগে এবং আপনারা খুব বেশি পছন্দ করেন এই ডেকোরেশন। তো তার জন্য প্রথমে যেটা করেছি, জাস্ট হচ্ছে অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে নিয়েছি। এরপর 24 নাম্বার একটা হচ্ছে প্যালেট নাইফ নিয়েছি। এখানে চাইলে কিন্তু আপনারা বাসায় যে স্পুন থাকে আমাদের, মানে চা চামচ থাকে যেটা, সেটা দিয়েও কিন্তু এই রকমের ফ্লাওয়ার করা সম্ভব। নেক্সট যদি কখনো আমি এই ডেকোরেশন করি, আমি চা চামচ দিয়ে করে দেখাই দিব। চা চামচ দিয়েও এইরকম করে পাপড়িগুলো করা যায় আর কি। তো আমি এখানে প্যালেট নাইফ নিয়ে সামান্য একটু এরকম পিঙ্ক কালার করে নিয়েছিলাম ক্রিম। তো সেই ক্রিম দিয়ে এরকম বেশ কিছু পাপড়ি দিয়ে নিচ্ছি জাস্ট। আর এই পাপড়িগুলো দেওয়া কিন্তু খুবই ইজি, প্যালেট নাইফ দিয়ে বা হচ্ছে স্পুন দিয়ে খুবই ইজি। জাস্ট ব্যাক পার্টে মানে হচ্ছে প্যালেট নাইফ অথবা স্পুনের ব্যাক পার্টে সামান্য একটু ক্রিম লাগিয়ে এভাবে কেকের উপর জাস্ট একটু হচ্ছে এভাবে টাচ করে দিয়ে নিলে কিন্তু হয়ে যায়। তো প্রথমে পিঙ্ক কালার দিয়ে কিছু পাপড়ি দিয়ে নিলাম। এরপর পিঙ্ক ক্রিমের সাথে খুবই সামান্য একটু রেড কালার অ্যাড করছিলাম, করে এরকম মিষ্টি মানে পিঙ্কিশ মিষ্টি টাইপ একটা কালার করে নিয়েছি। এই কালার দিয়ে আরো বেশ কিছু পাপড়ি দিলাম। তারপর আমি বেশ কিছু সুগার বল দিয়েছিলাম আর দিয়েই কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। মানে খুবই সিম্পলের মধ্যে বেস্ট একটা ডেকোরেশন। সরাসরি দেখতে মাশাআল্লাহ এত বেশি ভালো লাগে। আর ঈদের মধ্যে এই ডেকোরেশন যে আমি এত করেছি, মানে ঈদের 3-4 দিনের মধ্যে এই সেম ডেকোরেশন আমি মিনিমাম 15-16টা করেছি এইরকম। মানে যতগুলো এমার্জেন্সি অর্ডার আসছিল ঈদের মধ্যে, মানে ঈদের 3-4 দিনের মধ্যে, সবগুলো এই সেম ডেকোরেশন করেছি আমি। জাস্ট কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করে দিয়েছি, বাট ওগুলোর ছবি ভিডিও কিছুই রাখা হয়নি, কারণ ঈদের মধ্যে অনেক বেশি চাপ ছিল। জাস্ট কোনো রকম আর কি করে দিয়েছি ডেকোরেশন। মানে 3-4 দিনের মধ্যে অনেক চাপ থাকায় কেকগুলো মানে কেক বেসগুলো সেট করা ছিল, জাস্ট ফ্রস্টিং করে এভাবে যেই কালার ক্লায়েন্ট চেয়েছে সেই কালার দিয়ে আমি দিয়ে দিয়েছি। মানে অনেকগুলো করেছি। আর প্রত্যেকটা ক্লায়েন্ট এই ডিজাইনটি আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছেন। আসলে সিম্পলের মধ্যে বেস্ট একটা ডেকোরেশন এটা আমার কাছে। এবং এই ডেকোরেশন রিক্রিয়েট করতেও খুব কম সময় লাগে এবং খুব কম প্যারাদায়ক, মানে অত প্যারাদায়ক না। জাস্ট মানে ক্রিম বেশি ভরে না, কালার বেশি মিক্সড করতে হয় না, খুবই ইজি আর কি। তো নেক্সট টাইম যদি কখনো এই ডেকোরেশনের কেক করি, আমি স্পুন দিয়ে দেখাই দিব কিভাবে স্পুন দিয়ে করা যাবে। মানে স্পুন দিয়েও সেম ভাবে প্যালেট নাইফের মতো করা যাবে। আপনারা যারা বেকিং এ নতুন আছেন তারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। সিম্পলের মধ্যে বেস্ট একটা ডেকোরেশন পাবেন। তো এই ছিল কেকের ফাইনাল লুক। কেমন লাগছে জানাবেন। আর যদি কেউ এই ডেকোরেশন কখনো ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।